নমস্কার দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই গণনা শুরু হয়ে গিয়েছে 233টি আসনের। এখনও 60টি আসনের গণনা শুরু হয়নি। প্রাথমিক ট্রেন্ড বেশ চমকপ্রদ। প্রাথমিক ট্রেন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূল এবং বিজেপির। বর্তমানে যা ট্রেন্ড তাতে এগিয়ে রয়েছে বিজেপি। 124টি আসনে বর্তমানে এগিয়ে রয়েছে বিজেপি এবং 110টি আসনে লড়াইয়ে রয়েছে তৃণমূলও। কিন্তু এখানে কয়েকটি চমকপ্রদ ঘটনা সামনে আসছে। কারা কারা এগিয়ে আছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই চলে আসি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। নন্দীগ্রামে প্রাথমিক ট্রেন্ডে 3000 ভোটে এগিয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। পবিত্র করের থেকে প্রাথমিক ট্রেন্ডে 3000 ভোটে এগিয়ে রয়েছে। এবার যদি আপনারা তো জানতে চাইছেন ভবানীপুরের কি ট্রেন্ড। ভবানীপুরের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রাথমিক ট্রেন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন, কিন্তু কিছুটা সময় এগোতেই শুভেন্দু অধিকারী 650 ব্যালটে এগিয়ে রয়েছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, ভবানীপুরে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। খড়গপুর সদরে দিলীপ ঘোষ এগিয়ে রয়েছে। রাসবিহারী আসনে স্বপন দাশগুপ্ত এগিয়ে রয়েছে। দিনহাটায় এগিয়ে রয়েছে বিজেপি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বজবজ ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। পোস্টাল ব্যালটে জঙ্গিপুরে বিজেপি এগিয়ে। সুতিতে কংগ্রেস এগিয়ে। শামসেরগঞ্জেও কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। নদিয়ার কালীগঞ্জে এগিয়ে তৃণমূল। বীরভূমের সিউড়ি দুবরাজপুরে বিজেপি এগিয়ে রয়েছে। আবার ময়ূরেশ্বরে তৃণমূল এগিয়ে রয়েছে। বোলপুরেও এগিয়ে রয়েছে তৃণমূল। লাভপুরে তৃণমূল এগিয়ে রয়েছে। মুর্শিদাবাদের পোস্টাল ব্যালট গণনার জঙ্গিপুরে বিজেপি এবং সুতি ও শামসেরগঞ্জে কংগ্রেস এগিয়ে রয়েছে। অন্যদিকে মালদা জেলায় তৃণমূলের আবার পাল্লা ভারী। তারা হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মালদাহ এবং সুজাপুরে লিড নিয়েছে। তবে গাজল এবং ইংরেজবাজারে এগিয়ে রয়েছে বিজেপি। সকালের প্রাথমিক এই ট্রেন্ডে জেলা দুটিতে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে আসানসোল দক্ষিণে এগিয়ে আছেন বিদায়ী বিধায়ক অগ্নিমিত্রা পাল। সিউড়ি আসনে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। কংগ্রেস এগিয়ে মালতীপুর আসনে এবং মোথাবাড়ি আসনে। বিজেপি এগিয়ে বাঁকুড়া, ভাটপাড়া, নোয়াপাড়া আসনে। পূর্ব বর্ধমানের 5টি আসনে এগিয়ে তৃণমূল। পাণ্ডবেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। চিনার পার্কের আবাসন থেকে বেরিয়ে ভবানীপুরের দিকে গিয়েছেন শুভেন্দুবাবু। বহরমপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে গিয়েছে কংগ্রেসের অদিত চৌধুরী। মুর্শিদাবাদের 3টি আসনে এগিয়ে আছে আবার সিপিএম। কিছুক্ষণের জন্য এগিয়ে গিয়েছিল, বর্তমানে আবার পিছিয়ে গিয়েছে। নওদাতে এগিয়ে গিয়েছেন এজিইউপি পার্টির হুমায়ুন কবির। ভাঙড়ে পিছিয়ে রয়েছেন নওশাদ সিদ্দিকী, এগিয়ে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লা। কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী এবং প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও রানীগঞ্জে, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে এগিয়ে রয়েছেন বিজেপির পার্থ ঘোষ। কুলটিতে এগিয়ে অজয় কুমার পোদ্দার। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে তৃণমূলের শ্যামাপ্রসন্ন লোহার এবং মঙ্গলকোটে এগিয়ে তৃণমূলের অপূর্ব চৌধুরী। এবার যদি চলে আসি ডায়মন্ড হারবারের দিকে, তাহলে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারে প্রাথমিক ট্রেন্ডে বা প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে বিজেপি, অর্থাৎ অভিষেকগড়ে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে টালিগঞ্জ কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। যাদবপুর কেন্দ্রে পিছিয়ে সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর নন্দীগ্রামের কথা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি, 3000 ভোটে লিড নিচ্ছেন শুভেন্দুবাবু। ক্যানিং পশ্চিমে তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস এগিয়ে। মধ্য হাওড়ায় তৃণমূল প্রার্থী অরূপ রায় কিছুটা এগিয়ে। কাথি দক্ষিণে এগিয়ে রয়েছে বিজেপি। কালীগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী। তামান্নার মাকে এই কেন্দ্রে প্রার্থী করেছিল সিপিএম, কিন্তু এখনও অবধি কাজের কাজ কিন্তু হয়নি।
অন্যদিকে যদি আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি নির্বাচন কমিশনের নির্দেশ সংক্রান্ত, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সোমবার রাজ্যের কোথাও কোনো বিজয় মিছিল করা যাবে না বলে সাফ জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সকাল থেকে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বন্ধ নিয়ে নানা রকম অভিযোগ এসেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি অভিযোগই খতিয়ে দেখা হয়েছে। কোথাও কোথাও প্রযুক্তিগত কারণে হয়তো ক্যামেরা 5-10 মিনিটের জন্য বন্ধ রয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা ঠিক করে দিয়েছেন। এই মুহূর্তে আরও একটি বড় আপডেট আপনাদের সামনে দিচ্ছি, সেটা হচ্ছে পানিহাটি নিয়ে। অনেকের মনেই প্রশ্ন, পানিহাটিতে কি অভয়ের মা এগিয়ে রয়েছেন? যে কেন্দ্রের দিকে গোটা দেশের নজর, সেই পানিহাটির প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে। এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, পিছিয়ে রয়েছেন অভয়ের মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তবে খুব সামান্য ভোটে যে কোনো সময় পাল্টে যেতে পারে, সুতরাং চিন্তার কারণ নেই। দেখা যাক বেলা গড়াতে কি অবস্থা বা কি ট্রেন্ড সামনে আসে। অন্যদিকে ভোট গণনার প্রথম 1 ঘন্টা শেষে অসমে এনডিএ সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করে ফেলেছে। এখানে মোট 126টি আসনের মধ্যে 64টি আসনে জয়লাভ করলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব। বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 67টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে 9টি আসনে। এই ট্রেন্ড চলতে থাকলে অসমে ফের সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এবার যদি আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেগুলোও খুব গুরুত্বপূর্ণ। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে চরম উত্তেজনা। টিএমসির অভিযোগ, পোস্টাল ব্যালট রাখা 6টি ট্রাঙ্কের মধ্যে 5টি আগে থেকে খোলা ছিল। এই অস্বচ্ছতার প্রতিবাদে তৃণমূল এজেন্টরা সরব হলে সাময়িকভাবে পোস্টাল ব্যালট গণনা বন্ধ করে দেওয়া হয়। রিগিংয়ের অভিযোগ তুলে কমিশনকে বিঁধেছে ঘাসফুল শিবির। মাটিগাড়া, নকশালবাড়ি বিধানসভা এবং ফাঁসি দেওয়া বিধানসভার গণনাও এখনও শুরু করা যায়নি। নদিয়াতে বিজেপি এগিয়ে আছে বর্তমানে 6টি আসনে। ঝাড়গ্রামে বিজেপি এগিয়ে আছে 1টি আসনে। কোচবিহারে বিজেপি এগিয়ে আছে 8টি আসনে। কোচবিহারে তৃণমূল এগিয়ে মাত্র 1টি আসনে। হাওড়ায় তৃণমূল 5টি আসনে এগিয়ে। দক্ষিণ 24 পরগনায় খুব তাৎপর্যপূর্ণভাবে বিজেপি এগিয়ে 10টি আসনে। তৃণমূল এখানে মাত্র 1টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে আরেকটু যদি ভালোভাবে বলা যায় তাহলে বীরভূমে 2টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এছাড়াও একাধিক জিনিস নজরে আসছে, যেমন হচ্ছে তৃণমূল কোথায় কোথায় এগিয়ে আছে। তৃণমূল জয়নগর, বারুইপুর পূর্ব, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, চোপড়া, শামশেরগঞ্জ, আমতা, জগৎবল্লভপুর, উদয়নারায়ণপুর, বাগনান এবং ডোমজুড়ে। বিজেপির আলিপুরদুয়ার, ফালাকাটা, নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুরে এগিয়ে রয়েছে। কংগ্রেস মালতীপুর এবং মোতাবাড়িতে কিছুটা এগিয়ে ছিল, এখনও এগিয়েই রয়েছে।